এবার ঘর থেকে বিবি হাজেরা যখন বের হয়ে গেল, তাকাইয়া দেখে ইব্রাহিম নবী, কলিজা বাঙ্গা মুহাব্বত। বিবি হাজেরা ডাক দিয়া কই, স্বামী আমার, এই যে 13 বছর হয়ে গেল আপনি আমাদেরকে ফালাইয়া চলে গেছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, আল্লাহ আমাকে হুকুম করেছে, এই জন্য তোমাদেরকে এখানে আমি রাইখা গেছি। কিন্তু দীর্ঘ 13 বছর পর্যন্ত পার হয়ে গেছে, আল্লাহ একবারও বলে নাই যাও তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে দেখে আসো, এই জন্য আমি আসতে পারি নাই। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে কুলের মধ্যে জড়াইয়া এমন কান্নার আওয়াজ, ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়া বলে, ও সন্তান, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। ও সন্তান, আমি তোমারে এত মোহাব্বত করি, আমি তোমারে এত ভালোবাসি, আমার কলিজা ফাইটা যাইতাছে বাবা, তোমারে আমি পারতাছি না কুলের মধ্যে নিতে। কিন্তু আল্লাহর হুকুম, ইসমাইলকে জবাই করতে হবে। কিন্তু জবাই করার আগে বিবি হাজরাকে বলা যাবে না, ইসমাইলকেও বলা যাবে না। কুমোরের মধ্যে রশি লইয়া আর ছুরি লইয়া বিবি হাজরাকে ডাক দিয়া বলতাছে, তাড়াতাড়ি ইসমাইলকে সাজায়া দাও, ইসমাইল নবীরে গোসল করাইয়া দাও, আল্লাহর দাওয়াতে যাব। কার দাওয়াতে যাবে? আল্লাহর দাওয়াতে যাবে। তো বিবি হাজরা বুঝতে পারলেন না, ভাবলেন আল্লাহ তাআলা মনে হয় তার ছেলে এবং ইব্রাহিম নবীকে দাওয়াত দিয়েছে, এই জন্য তিনি এসেছে। তো বিবি হাজরা সুন্দরভাবে ইসমাইলকে সাজায়া দিলেন, গোসল করাইয়া দিলেন। এরপরে ইসমাইলকে লইয়া ইব্রাহিম নবী চলতেছে মিনা বাজারে, যে এখন যেখানে হাজী সাহেবরা কুরবানি দেয় ওই মিনা বাজার মক্কাতে। তো আল্লাহর নবী ইব্রাহিম সন্তানকে লইয়া যাইতাছে কুরবানি দিবে, কিন্তু ইসমাইল নবীও জানে না, বিবি হাজরাও জানে না। তো বাবা এবং ছেলে যাইতাছে, ওইদিকে শয়তানের মাথা গরম। শয়তানের মাথা কি গরম হয়ে গেছে, যে এই পরীক্ষার মধ্যে যদি ইব্রাহিম নবী পাশ করে দুনিয়ার প্রত্যেকটা মানুষের কুরবানি দিতে হবে। কি দিতে হবে? কুরবানি দিতে হবে। শয়তান ভাবতাছে যেমনেই হোক আমি এই ইব্রাহিম এবং ইসমাইল বিবি হাজেরা তাদের পরীক্ষার মধ্যে আমি ফেল করাবো। কি করব? ফেল করাবো। তো শয়তান বিবি হাজরার কাছে আসিয়া ডাক দিয়া বলতাছে, ও হাজেরা, তোমার সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী মিয়া মিনা বাজারে চলে গেছে। তো বিবি হাজেরা ডাক দিয়া বলতাছে, বিবি হাজেরা ডাক দিয়া বলতাছে, ও শয়তান, দুনিয়ার কোনো বাবা পারবে না তার সন্তানকে জবাই করতে। শয়তান ডাক দিয়া বলে, ও বিবি হাজেরা, আল্লাহ হুকুম করেছে, ইব্রাহিমকে হুকুম করেছে ইসমাইলকে জবাই করবে। দেখেন হাজেরার কেমন তার ঈমান। হাজেরা ডাক দিয়া বলে, আল্লাহ যেহেতু হুকুম করেছে, আল্লাহ তো একটা আমার ইসমাইল দিয়েছে, আমাকে যদি 1000 যদি ইসমাইল দিত, আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন মহিলার কি পরিমাণ ঈমানের পাওয়ার। তিনি শয়তানকে বলতেছে, আল্লাহ যদি আমাকে একটা তো মাত্র ইসমাইল দিয়েছে, যদি 1000 যদি ইসমাইল দিত, আর আল্লাহ যদি বলতো, ও হাজেরা, ইসমাইলকে তোমার সন্তান 1000 সন্তানকে জবাই করতে হবে, আমি আল্লাহর রাস্তায় জবাই করে দিতাম। শয়তান ভাবলেন এখানে আর ধোঁকা দেয়া কাম নাই, আমি হাজরার সাথে পাবো না। কার সাথে পাবো না? হাজরার সাথে আর পাবো না। শয়তান এবার চলে গেলেন ইসমাইলের কাছে। কার কাছে? ইসমাইলের কাছে চলে গেলেন। যাই বলতাছে, ও ইসমাইল, তোমাকে জবাই করার জন্য
তোমার বাবা ইব্রাহিম সে পাহাড়ের মধ্যে নিয়ে যাইতাছে, তুমি তোমার বাবার সাথে যাইও না। তো ছোট্ট মানুষ, তিনি তো আর বুঝে না তেমন, তিনি তার বাবাকে ডাক দিয়ে বলতাছে, ও বাবা, তুমি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতাছ, কি করতেছ? জবাই করতে নিয়ে যাইতাছ। তো ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও সন্তান, তোমাকে ধোঁকা দিতাছে শয়তান, তুমি এখানে পাথর মারো। কি মারো? পাথর মারো। ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাইল নবী সেখানে পাথর মারলেন। এরকম ভাবে 3 জায়গায় ধোঁকা দিছে শয়তান, 3 জায়গায় তারা পাথর মারছে। আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আইন করে দিলেন, যারা হজ করার জন্য মক্কায় যাবে, উমরা করার জন্য মক্কায় যাবে, হজ করবে ঠিক। ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী যেই জায়গায় পাথর মারছে 3 জায়গায়, ওই জায়গায় যাওয়ার পরে হজ করতে হাজী সাহেবরা যদি ওই জায়গায় যদি পাথর না মারে, তাহলে আল্লাহ তাআলা কোনো হাজীর হজ কবুল করবে না। কি করবে না? হজ কবুল করবে না। এই জন্য যারা হজ করতে যায়, দেখবেন ওই জায়গায় যায় 3 জায়গায় পাথর মারে, সেখানে বড় বড় 3টা মিনার আছে। কি আছে? মিনার আছে। যারা হজ করতে যাবেন ভবিষ্যতে, সেখানে যাই আপনাদেরকে পাথর মারতে হবে। তো ইব্রাহিম নবী ইসমাইল নবীকে লইয়া, ছোট মানুষ ইসমাইলকে লইয়া আবার চললেন, মিনা বাজারে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মিনা বাজারে চলে গেলেন। আল্লাহ তাআলার পরীক্ষা দেখেন কেমন। তো ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়া বলতাছে, ও ইসমাইল, আল্লাহ তাআলা তোমাকে হুকুম করতে বলেছে, জবাই করতে বলেছে। কি করেছে? আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে তোমাকে জবাই করতে, তুমি কি বলো? তো ইব্রাহিম নবী ভাবতাছে যে আল্লাহ আমার কেমন সন্তান দিলেন, একটু পরীক্ষা করি, তাকে বলে দেখি সে কি বলে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলতাছে, ও ইসমাইল, তোমাকে জবাই করতে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, তুমি কি বলো? তো দেখেন নবীর ছেলে ইসমাইল, তার ঈমান কেমন। তিনি ডাক দিয়া বলতাছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবীর ছেলে ইসমাইল ডাক দিয়া বলতাছে, ও বাবা, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি আমারে জবাই করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আমি ধৈর্যকারীওয়ালাদের সাথে আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর ছেলে ইসমাইল ডাক দিয়া বলে, বাবা, তুমি আমারে জবাই করবা, আমার মনে কোনো কষ্ট নাই। ও বাবা, আমার মনে একটা কষ্ট, তুমি যদি এই কথাটা বাড়ির মধ্যে বলতা, আমার মায়ের কাছ থেকে আমি চির বিদায় নিয়ে আসতাম। কারণ তুমি আমাকে, আমার মাকে মক্কার জমিনের মধ্যে ফালাইয়া চলে গেছ দীর্ঘ 13টা বছর। আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে আমি জানি। ও বাবা, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। তুমি আমার জবাই করিয়া যখন বাড়ির মধ্যে চলে যাইবা, আমার মা আমাকে না পাইয়া কান্না করবে, আর ডাক দিয়া বলবে, ইসমাইলকে আনিয়া দাও। ও বাবা, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমার মাকে সান্ত্বনা দিয়া বলবে, ও হাজেরা, তুমি চিন্তা করিও না, ইসমাইল বলেছে জান্নাতের মধ্যে তোমার সাথে দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী ডাক দিয়া বলে, ও বাবা, তাড়াতাড়ি আমারে জবাই করেন, না হয় আল্লাহ বেজার হয়ে যাবে। তবে জবাই করার আগে আমার হাত 2টা বাঁধে, আমাকে জবাই করার আগে আমার পাও 2টা বাঁধেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, সন্তান কেন? ইসমাইল নবী ডাক দিয়া বলে, বাবা, তুমি যখন আমারে জবাই করবা, কারণ আমার হাত আমার পাও তোমার শরীরের মধ্যে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য তুমি আমার হাত বান্ধ, পাও বান্ধ। ইসমাইল নবী ডাক দিয়া বলে, ও বাবা, জবাই করার আগে তোমার চোখ 2টা বান্ধ।
কারণ যখন তুমি আমারে জবাই করবা, তোমার নজর যখন আমার চেহারার মধ্যে পড়ে যাবে, তুমি আমারে জবাই করতে পারবা না। কারণ আমি ইসমাইল তোমার সন্তান ভালো করিয়া জানি, তুমি আমার এত ভালোবাসো, এত মোহাব্বত করো। এবার ইব্রাহিম নবী রেডি হয়ে গেলেন ছুরি লইয়া, সন্তানকে জবাই করবে। আল্লাহ তাআলা অর্ডার দিয়া বললেন, ও ছুরি খবরদার, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। এবার ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করবেন, হাতে পায়ে রশি লাগায়া দিলেন। যখন জবাই করবে, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, দেরি করবা না, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া তাড়াতাড়ি ইব্রাহিম নবীর কাছে চলে যাও। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করে, কিন্তু সন্তান জবাই হয় না। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়। এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে একটা পাথর লইয়া এমন জোরে আঘাত করলেন, পরীক্ষা করলেন ছুরির মধ্যে দাঁড় আছে নাকি নাই। যখন পাথরের মধ্যে আঘাত করলেন, ছুরি ওই পাথর দুই খণ্ড হয়ে গেছে, কিন্তু ইসমাইল নবী জবাই হয় না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, সন্তান, তোমাকে জবাই করার জন্য দুইবার চেষ্টা করলাম, কিন্তু ছুরি দিয়া তোমার গলা কাটে না, তোমার গলা থেকে রক্ত বের হয় না। এবার তাড়াতাড়ি আসো, যতক্ষণ পর্যন্ত রক্ত না বাড়াবে আমি ইব্রাহিম ততক্ষণ পর্যন্ত ছুরি চালানো বন্ধ করব না। দেখেন ইমানের কত পাওয়ার। আল্লাহর জন্য ইসমাইলকে জবাই করে, কিন্তু জবাই হয় না। আল্লাহ তাআলা ওই দিকে নির্দেশ দিয়েছে, ও ছুরি, ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করতেছে, একটা পশমও যেন না কাটে। তো ইব্রাহিম নবী যখন জবাই করতেছে, রক্ত বের হয় না। জান্নাত থেকে একটা দুম্বা লইয়া জিব্রাইল আমিন আসতেছে আর তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীও তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর ইসমাইল নবী তাকবীর দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম নবী যখন ইসমাইলকে জবাই করবে, তখন জিব্রাইল আমিন ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে একটা দুম্বা দিয়া দিলেন জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া দিলেন? দুম্বা দিয়া দিলেন। ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগলেন। তিনি ভাবলেন, আমার সন্তান মনে হয় জবাই হয়ে গেছে, কিন্তু জবাই হয় নাই। এরপরে ইব্রাহিম নবী চোখ খুলিয়া তাকাইয়া দেখে একটা বস্তু জবাই হয়ে গেছে, একটা দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাইল জবাই হয় না। তখন ইব্রাহিম নবী ভাবলেন, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে, এই জন্য আমার সন্তান জবাই হয় নাই। তখন ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়ে বলতাছে, আরেকবার আসো, তোমাকে জবাই করি, দেখি তুমি জবাই হও নাকি। তখন আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী একটা আওয়াজ দিলেন, দিয়া বলতাছে, ও ইব্রাহিম, ও ইসমাইল, তোমরা পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো দেখলাম তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো। তোমার বিবি এবং তুমি, তোমার সন্তান, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ তাআলার কাছে পাশ করেছে। আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে জান্নাতের মানুষ হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলতাছে, ও ইব্রাহিম নবী, আর সন্তানকে জবাই করতে হবে না। আমি তোমাদেরকে পরীক্ষা করলাম তুমি কেমন আমাকে ভালোবাসো। তুমি এখান থেকে দুম্বা জবাই হয়েছে, এই দুম্বার গোশত তুমি বাড়িতে লইয়া যাও, তুমি খাও, তোমার সন্তানকে খাওয়াও, তোমার বিবি হাজরাকে খাওয়াও, এরপরে তোমার আত্মীয় স্বজন মক্কার আশপাশে যত মানুষ ছিল সবাইকে খাওয়াও। এই জন্য আমরা যারা কুরবানি দেব সামনে, একমাত্র আল্লাহর জন্য দিব। কার জন্য? আল্লাহর জন্য দিব। কাউকে দেখাবার জন্য আমরা কুরবানি দিব না। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি আমরা কুরবানি দেই, কুরবানি হবে? কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি দিব। কি দিব? আল্লাহ তাআলার জন্য কুরবানি দিব। এই জন্য আমরা সকলেই নিয়ত করব আমরা যেন কুরবানি দিতে পারি। দেখেন আল্লাহ তাআলা
না করুক, আমাদের শরীরের মধ্যে একটা রোগ দিতে পারে, কিডনির সমস্যা হয়ে যাইতে পারে, হার্টের সমস্যা হয়ে যাইতে পারে, এক ধাক্কা দিয়া হসপিটালের মধ্যে শুয়াইয়া, রোগীর বেডের মধ্যে শুয়াইয়া 1-1.5 লাখ টাকা আমাদেরকে ক্ষয় করে দিতে পারে, পারে না আল্লাহ ইচ্ছা করলে? এই জন্য আমরা সময় থাকতে আমরা সকলেই কুরবানি দিব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসমাইল নবী এবং ইব্রাহিম নবীর মতো কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।